আপনারা দেখছেন যে বোরো ধানের জমি। এই বোরো ধানের জমিতেও এই যে আম বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে ধান হচ্ছে, আবার অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে তার মধ্যে আম গাছ রয়েছে এবং এই আম গাছের ফল আস্তে আস্তে ধান তোলা হয়ে যাবে, তখন ধানও পাওয়া যাবে আবার আমও পাওয়া যাবে। কৃষকরা একটা জমির কিভাবে ভালো ব্যবহার করতে হয় এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়ার কৃষকেরা পর্যাপ্ত পরিমাণে জানে। এদিকে দেখতে পাচ্ছেন যে এগুলো সব ক্যাড়া আমের গাছ বলে এবং এই সকল গাছের আমও খুব ভালো মানের হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে এবং এর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলা এই পানি এবং সব রকম যত্ন পাওয়ার ফলে এখানকার আম গাছের আমগুলাও খুব ভালো মানের হয়। তো এরকমভাবে যদি যতদিন আম গাছ একেবারেই পর্যাপ্ত পরিমাণ পূর্ণাঙ্গ বড় হয়ে তার ডালপালা যতদিন না ঘেরবে ততদিন এইভাবে তার জমিতে ফসল ফলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিক জুড়ে সব বোরো ধান চাষ, তার মধ্যে আমের চাষ আছে এবং এই ধানও পাবে কৃষক, ধান পাওয়ার পরপরই আবার আম পাবে কৃষক। সব মিলিয়ে বলা যায় যে কৃষকের যদি বুদ্ধি থাকে তাহলে কৃষক অবশ্যই কিছু না কিছু লাভের আশা করতে পারে তার কৃষি জমি থেকে। ধান গাছ আম গাছ সব দুলছে এই বাতাসে। ভালো থাকবেন সবাই।